এবারে আমরা নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্তদের হাতে প্রশাসনের তরফে তুলে দেওয়া হবে চেক, এমনটাই জানানো হয়েছে। আপনারা জানেন হাওড়ার গত কয়েকদিন ধরে আমরা যে ছবি দেখছি বেলগাছিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখে এসেছি যে জল সংকট তো রয়েছে, তারই পাশাপাশি কিন্তু ফাটল আতঙ্কে একেবারে জেরবার চরম দুর্ভোগে বেলগাছিয়া বাসিন্দা। এবং গতকালও আমরা দেখলাম যে কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে তাদের থাকার জন্য। চরম দুর্ভোগে বেলগাছিয়াবাসী। হাওড়ার বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে চেক। 113টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে চেক। অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত 60টি পরিবারকে 15,000 টাকার চেক তুলে দেওয়া হবে। কম ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকেও সাহায্য করা হবে। তার মধ্যে 53টি পরিবার, তাদেরকে 10,000 টাকা সাহায্য করা হবে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শান্তনু করুণ। শান্তনু, গত কয়েকদিন ধরে আমরা বেলগাছিয়ার যে ছবি দেখছি, এবার প্রশাসনের পক্ষ থেকে চেক তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের হাতে, এমনটাই জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ বাবদ, যেটা জেলা শাসক জানিয়েছেন যে 260টি পরিবারের সার্ভে করা হয়। যেই 260টি পরিবারের মধ্যে 113টি পরিবারকে চিহ্নিতকরণ করা হয়েছে, যার মধ্যে 60টি পরিবারের বাড়িঘর একেবারে ভেঙে গেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই 60টি পরিবারকে দেওয়া হচ্ছে 15,000 টাকা করে, এবং যাদের অল্প মাত্রায় ক্ষতি হয়েছে তুলনামূলকভাবে এইরকম 53টি পরিবারকে দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। সেই সঙ্গে প্রত্যেককে মেডিকেল কিট দেওয়া হচ্ছে, এবং এই কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে আবাসের যারা এখানকার বাসিন্দা, তারা চেক পাওয়ার পর হয়তো নিচ্ছেন 15,000 বা 10,000 টাকা করে নিচ্ছেন, কিন্তু যাদের ঘরদোর একেবারে ভেঙে গেছে তারা বলছেন 15,000 টাকা নিয়ে আমি করবোটা কি। অর্থাৎ দিচ্ছেন ঠিকই, কিন্তু খুব একটা যে স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে তারা নিচ্ছেন এমনটা নয়। দেওয়া হচ্ছে, নিচ্ছেন, কিন্তু তাতেও তাদের কিন্তু প্রশ্ন থাকছেই যে 15,000 টাকা নিয়ে আমরা করবো কি। যদিও জেলা শাসক যেটা জানিয়েছেন যে এই এলাকার মাটির পরীক্ষা করা হবে, সেই সয়েল টেস্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে এখানে বাড়ি বানানো হবে কিনা। যদি বানানো হয় তাহলে বাংলা বাড়ি আবাস যোজনায় বাড়ি যদি বানানো হয় তাহলে 96টি পরিবার অন্তত থাকতে পারবে। 6টি টাওয়ার, যদি 6টি টাওয়ার হয় তাহলে এক একটি টাওয়ারে 16টা করে ঘর থাকবে, অর্থাৎ 6x16। এইরকমভাবে যদি 96টা পরিবার থাকার মতো ব্যবস্থা করা যায়, কিন্তু সেটা সয়েল টেস্টের পরেই জানা যাবে। তবে আপাতত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এরপরে যারা এখানে বাড়িঘর ভেঙেছে তাদের থাকার জন্য যে স্কুলে এখান থেকে চেক বিলি করা হচ্ছে, সেই স্কুলে সুরেন্দ্রনাথ ঘোষ মেমোরিয়াল যে স্কুল, সেই হাই স্কুলে তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। যে যদি কেউ না থাকতে চায়, একেবারেই যদি মনে করে যে ওইখানে কাছাকাছি থাকবে, তাদের জন্য বিকল্প কন্টেনারও রাখা হয়েছে। যদিও কন্টেনারে অনেকে যেতে চাইছেন না, কিন্তু তারা বারে প্রশাসন অনুরোধ করছে যে স্কুলে যথেষ্ট ব্যবস্থাপনা করা হয়েছে, তাদের থাকার স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। সেই অনুযায়ী এখানে বিভিন্ন ঘর খুলে দেওয়া হচ্ছে, থাকা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং আগামী দিনে যাতে তারা পুনর্বাসন পায় তা তো ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তার জন্য যে পরিকল্পনা, তার জন্য যে কাজকর্ম, সেটা করতে গেলে সময় লাগবে। আপাতত এখন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এবং ক্ষতিপূরণ পাওয়ার পর প্রত্যেকে যে যার আবার বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে যেখানে যারা রয়েছেন সেখানে ফিরে যাচ্ছেন। স্নেহা, ধন্যবাদ শান্তনু।